মালিক কয়জন? দুইজন। আপনি কি বড় নাকি ছোট? ছোট। তা আপনাদের এই গাছ যে আপনারা লাগাইছেন, কে লাগাইছিল গাছটা? আমাদের শ্বশুর বাপের দাদা। বন্ধুরা, আম গাছ দেখেছেন কখনো? বড় আম গাছ। তেমনই একটি আশ্চর্যময় গাছের নাম আমি আপনাদেরকে বলবো এখন। সেটি হলো বালিয়াডাঙ্গি উপজেলার সূর্যপুরী আম গাছ। তো বন্ধুরা, ঠাকুরগাঁ জেলায় বালিয়াডাঙ্গি উপজেলার হরিণবাড়ির সীমান্তে মন্ডুমালা গ্রামে এমন এক ব্যতিক্রমী এক প্রাচীন আম গাছ রয়েছে, যা দেখার জন্য মানুষের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ। বন্ধুরা, এই গাছটি দেখতে হলে আপনাকে জনপ্রতি টিকিট নিতে হবে 20 টাকা করে। তো বন্ধুরা, চলুন আমরা সে আম গাছটির সম্পর্কে কিছু কথা বলে নেই। আমি সেই আকাঙ্ক্ষিত আমাদের যে আম গাছটি দেখতে আসলাম আমরা বালিয়াডাঙ্গিতে, সে আম গাছের কাউন্টার এটা। এখানে আপনাকে গুনতে হবে প্রতিজন 20 টাকা করে, এখান থেকে টিকিট নিতে হবে। তো আমিও টিকিটটা নিব এখান থেকে, নিলাম। বন্ধুরা, এই তো ভাই বসে আছে, টিকিট দিয়ে থাকে। বালিয়াডাঙ্গি সূর্যপুরী আম গাছ নামে পরিচিত এই আম গাছটি প্রায় 200 বছরের পুরনো। এই আম গাছটির ভারতের সীমান্তবর্তী এলাকায় প্রায় 3 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত, ফলে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছের স্বীকৃতি পেয়েছে এই আম গাছটি। তো বন্ধুরা, আমি যেহেতু সরাসরি এই গাছটি দেখতে এসেছি, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় আম গাছ হবে এই বালিয়াডাঙ্গি সূর্যপুরী আম গাছটি। প্রিয় বন্ধুরা, বালিয়াডাঙ্গি সূর্যপুরী আম গাছটি প্রায় 80 থেকে 100 ফিট উঁচু হবে এবং এর পরিধি প্রায় 35 ফিট। আম গাছের 3 দিক দিয়ে 19টি মোটা মোটা ঢাল বেড়ে উঠেছে। দূর থেকে দেখে মনে হবে গাছের প্রতিটি ডাল একটি আম গাছ যেন নুয়ে রয়েছে এখানে। এত বিখ্যাত এই আম গাছটির কবে লাগানো হয়েছে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য না থাকলেও কিন্তু বর্তমান যে গাছের মালিক যারা দাবি করে, তাদের দাদার দাদা নাকি লাগিয়েছিল এই গাছটি। এই বালিয়াডাঙ্গি সূর্যপুরী আম গাছটি প্রায় 200 থেকে 230 বছরের বেশি পুরনো হবে বন্ধুরা। তো প্রতিদিন অনেক দর্শনার্থী এই গাছটি দেখতে আসে বালিয়াডাঙ্গিতে। প্রিয় বন্ধুরা, প্রতি বছর গাছটিতে প্রচুর আম হয়। লোকমুখে শোনা গাছটিতে নাকি প্রতি বছর 1 থেকে 150 মণ আম এসে থাকে, যার প্রতিটির ওজন থাকে প্রায় 200 থেকে 250 গ্রাম। ঠাকুরগাঁর মানুষের কাছে এই গাছের আম বিশেষভাবে জনপ্রিয়, সে কারণে এই আম গাছের আম একটু বেশি দামি। তো বন্ধুরা, সবচেয়ে মজার বিষয় হলো এই গাছটি পরিচর্যার জন্য 15 জন লোক নিয়মিত কাজ করে থাকে। তো বন্ধুরা, আসুন, যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। কাছে আসলে কখনো ডাল ভাঙবেন না, বা গাছটিতে জুতা পরে ওঠাও নিষেধ। আপনি উঠতে পারবেন যে কোনো জায়গায়। দেখতে পাচ্ছেন আমার বড় ভাই দাঁড়িয়ে আছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহমান সাহেব। আমার ভাই একজন ভ্রমণ পিপাসু, সবসময় ভ্রমণ করতে পছন্দ করে। সে ভাইকে নিয়ে আসলাম আমি। আমার ভাইয়ের জন্য সকল দোয়া করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে বা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। আর যদি আপনার এই গাছে দেখতে ইচ্ছা থাকে তাহলে আপনি চলে আসবেন ঠাকুরগাঁও থেকে আপনি অটো বা সিএনজি করে চলে আসতে পারবেন এই গাছের গোড়ায়। তো বন্ধুরা, এই হলো গাছের মূল শিকড়। আসলে আমি কিছুটা হাঁপিয়ে গেছি ঘুরতে ঘুরতে। দেখেন গাছের বিশালতা আপনি একেবারে পাগল হয়ে যাবেন। দেখেন কত বড় গাছ। আমার মনে হচ্ছে এখানে প্রায় 500টি গাছ জড়ো করেছে এক জায়গায়। দেখেন অনেক ভ্রমণ পিপাসু এখানে এসেছে, দেখতে পাচ্ছেন অনেক মহিলা এসেছে এই গাছটি দেখতে। আপনি গাছটি চাইলে যে কোনো জায়গা করতে পারবেন। অনেক মোটা মোটা ডাল রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কোথা থেকে আসছেন? ঢাকা। কোন জায়গা থেকে আসছেন?
উত্তরা। উত্তর থেকে শুধু গাছটি দেখতে আসছেন? না না, আমরা এখানে ঘুরতে আসছিলাম তো, এটা একটা স্পট আছে। আপনি কোথায় কোথায় আসছিলেন? পঞ্চগড়। অনেক জায়গায় শুনেছেন গাছটির কথা, এর জন্য আসা মনে হয়। হ্যাঁ। কেমন লাগছে গাছটি দেখে? সুন্দর আছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ির নামটা যে বলতেন একটু? মোহাম্মদ আলামিন। আলামিন। আপনি স্থানীয় নাকি? স্থানীয়। এখানে প্রচুর পর্যটক আসে নাকি? হ্যাঁ, প্রচুর পর্যটক আসে দেখতে আম গাছটি। অনেক। গাছটির বয়স অনুমানিক কত? 200, অনেক বেশি, 230 বছর, 20 বছর। আপনারা গল্প শুনেছেন। আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। এই 20 বছর এইভাবে দেখতে আছেন? হ্যাঁ, এইভাবে দেখতেছি। আচ্ছা, এই গাছটা যখন প্রচার হয়, মানে সবাই যখন জানে গাছটা এখানে বড় গাছ রয়েছে, কত বছর হলো? এটা আমরা প্রায় আমার জানার মতন, আমার বাপ জানার মতন মনে করেন প্রায় 40-50 বছর পরে থেকে এরকম শুরু করছে, মানে মানুষজন ঢুকাঢুকি টিকিট করছে 50 বছর পরে। আচ্ছা, গাছটি যে আম হয়, কেমন আম আসে? 200 মন উপরে হয়। আম খাওয়া যায় না? অনেক অনেক tasty? খাওয়া যায়, মিষ্টি অনেক। সূর্যপুরি আম। শুধু আম অনেক মিষ্টি, বড় হয় অনেক। কিরম সাইজ হয় আমগুলো? হাতে দেখান তো। আমরা এর উপর সাইজ হয়, বেশি বড় না। তো প্রতিদিনই ঘুরতে আসে মানুষ না? হ্যাঁ, প্রতিদিন মানুষ 100 উপরে আসে। তো সবচেয়ে বেশি আসে কোন সময়? শুক্রবারে দিন আসে। শুক্র বেশি আসে। শুক্রবারে। ওকে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। আপনার কেমন লাগে আপনার এই এলাকায় যে বড় একটা গাছ আছে, কেমন লাগে আপনার? অনেক ভালো লাগে। ভালো লাগে। আপনি কি লেখাপড়া করেন? হ্যাঁ, কোথায় লেখাপড়া করেন? স্কুলে হাঁটি। কোন ক্লাসে? নাইনি। ক্লাস 9, ভালো কথা। তো আপনারা অনুভূতি মানে কেমন লাগে আর কি আপনার গাছটা এই এলাকায়? হ্যাঁ, অনেক ভালো লাগে। অনেক দূর থেকে অনেক লোক আসে দেখতে। হ্যাঁ, নাম করে আমাদের এখানে। জায়গাটা সবাই চিনে। গ্রামের নামটা কি? নয়াপাড়া। নয়াপাড়া বললে সবাই মানে ঠাকুর সব লোক চিনে। হ্যাঁ, হরিমবাড়ি নয়াপাড়া। করি না? হরিমবাড়ি নয়াপাড়া। হরিমান নয়াপাড়া। তো ভালো থাকবেন, আচ্ছা। দোয়া করুন আমাদের জন্য। ওকে। তো বন্ধুরা, আসলে আমি 2-3 জন মানুষের কথা নিলাম। তো আসলে গাছটি অনেক যে প্রাচীন তা দেখলে বোঝা যায়। দেখেন, আপনি দেখে বুঝতে পারবেন গাছটি কত বড়। তো বন্ধুরা, আমি গাছটি এবার দেখাবো আপনাদের ড্রোন দিয়ে কেমন দেখা যায় আসলে। তো আসলে আমি আসছি টাঙ্গাইল থেকে আসছেন। গাছটি কথা শুনে আসলে লোক সামলাতে পারিনি। অনেক দিনই ইচ্ছা আমার এখানে আসবো আমি। তো চলুন গাছটির বাহিরে একবার চলে যাওয়া যায়। বাহির থেকে গাছটা একবার দেখি আমি। গাছটি একবার আমি চতুর্দিক ঘুরে দেখাই। দেখেন, একটি গাছই, কিন্তু একটি গাছই। দেখেন গাছটি আমি চতুর্পাশে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখেন, আসলে বাংলাদেশে যে এত ঐতিহ্যবাহী একটি গাছ রয়েছে, এটা যদি আসলে বাহিরে কোনো কান্ডি থাকতো তাহলে এটা পর্যটক এমনভাবে ভিড় করতো যে বলার অপেক্ষা রাখে না। তো আসলে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে আমরা বাংলাদেশের ঐতিহ্যকে ওইভাবে নিতে পারি না। যেহেতু আমাদের বাংলাদেশে আমরা যে কথা বলে যে গ্রামের লোক নাকি গ্রামে দাম পায় না, ইত্যাদি একটা ব্যাপার। আসলে এই বাংলাদেশে এত বড় গাছ রয়েছে, এটাই আসলে আমাদের ঐতিহ্যটি তুলে ধরা উচিত। বন্ধুরা, যদি আসলে আপনি আপনার এলাকার বা বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে চান, তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, সবাইকে জানিয়ে দেবেন। আমার কথা হলো সারা বিশ্বের মানুষ যেন জানতে পারে যে বাংলাদেশে এত বড় একটি গাছ রয়েছে। হ্যাঁ, দেখেন বন্ধুরা, আসলে আমি এটা কিছুটা হাঁপিয়ে গেছি গাছটির চতুর্দিক ঘুরতে ঘুরতে। তো দেখেন, এখানে অনেক ছোটো অনেক গাছ রয়েছে, কিন্তু এই গাছগুলোর বয়স অনেক। কিন্তু এত বড় গাছ কখনো আমার জীবনে দেখিনি বললে চলে। আম গাছ এত বড় হয়, আম গাছ নয় শুধু, আমার জীবনে এত বড় গাছই দেখিনি কখনো, যে এত বিস্তৃত জায়গা জুড়ে একটি গাছ থাকতে পারে। দেখেন, প্রতিটি ডাল মনে হয় একটি গাছ। দেখেন, প্রতিটি ডালই মনে হয় একটি গাছ। দেখেন, অনেক পর্যটক আছে এখানে, ছবি আছে। আমিও করছি গাছের গাড়ে চতুর সাইডে ঘোরার চেষ্টা আমি করছি।
কাছে যে মালিক রয়েছে তার সাথে আমি একটু কথা বলতে চেয়েছিলাম, উনি একটু বাইরে গেছে, বললো ফোনে কথা বললো, বললো যে নিয়ে আসতে দেরি হবে, তার জন্য অপেক্ষায় আছি, অপেক্ষা করবো সে আসলে কখন আসে। দেখেন আমি আসলে গাছের চতুর্থ সাইড করতে পারলাম না, অর্ধেক ঘুরে আমি এখানে ধরলাম, কারণ আমি হাঁপিয়ে গেছি কিছুটা। দেখেন দেখেন একটি গাছ, কিন্তু এটা একটি গাছ, দেখেন একটি গাছ, মূল গাছটি দাঁড়িয়ে আছে, সাইড ডালগুলো পড়ে আছে মাটিতে। এই হলো বালিডাঙ্গি আম গাছ। তো বন্ধুরা শেষ পর্যন্ত গাছটি দেখে ফেললাম। গাছের মালিকের বাড়ি কোনটা? এটা আমরা কি লাগে? উনি মালিক। মালিকের ওয়াইফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ভালো আছেন? আপনার গাছের মালিক কয়জন? 2 জন। জন? আপনি কি বড় নাকি ছোট? ছোট। ও, তা আপনাদের এই গাছ যে আপনারা লাগাইছেন, কে লাগাইছিল গাছটা? আমাদের শ্বশুরের বাপের দাদা। মানে শ্বশুরের বাবা, আবার দাদা? হ্যাঁ, আচ্ছা। কত বছর হলো গাছটা লাগাইছে? 220 বছর। তো কেমন লাগে আপনাদের ভালো লাগে। গাছটা থেকে? কেমন ইনকাম হয় আমাদের আপনাদের? মানে দেখতে যে দর্শক আসে, তো আনুমানিক বলেন মানে কত টাকা আসে? ওই দৈনিক 2000 3000। তো বন্ধুরা আসলে আমি কথা বলতেছি গাছের যে মালিক, মালিকের ওয়াইফের সাথে। তো আফা সত্যি আপনার কথা অনেক ভালো লাগলো। তো আফা আসলে সব মিলিয়ে ভালো লাগতো আপনাদের? জি। ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কেমন? ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। তো বন্ধুরা যতটুকু দেখানোর চেষ্টা করেছি, আসলে আমি অনেক হাঁপিয়ে গেছি, এখানে প্রচুর গরম গরম, আর যেহেতু নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক নেই, আমি নেটের কারণে আমার ড্রোনটি চালু করতে পারলাম না। ড্রোনটি একটি ইয়ে সমস্যা দেখা দিয়েছে, জানি না কী সমস্যা, তো সেই কারণে দেখাতে পারিনি। তো ইনশাল্লাহ আবার কোনো দিন আসি, সেদিন দেখার চেষ্টা করবো এই বালিডাঙ্গির আম গাছটি। তো যদি আপনি সময় পান বা যদি ভ্রমণপ্রবাসী হন আপনি, তাহলে অবশ্যই চলে আসবেন, দেখে যাবেন এই বালিডাঙ্গির আম গাছটি। তো আসলে এখানে আসলে আপনার মন কেড়ে নেবে এই গাছ, কারণ আপনার জীবনে অনেক গাছ আপনি দেখেছেন, হয়তো বট গাছ দেখেছেন বড় বড়, কিন্তু আসলে আম গাছ এত বড় হয় তা কখনো দেখেননি। তো ভালো লাগলো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।